আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে বাবা, আমি কোথায় আছি? যাই হোক, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক সবাই না, মানে একাংশকে নিয়ে আমি আজকে এই অধম দাঁড়িয়েছি এইচএসসি 25-এর সাইকেল 2 লঞ্চিং লাইভে। আমার জন্য যাদেরকে দেখা যাচ্ছে না, এখানে আসি। হ্যাঁ, আচ্ছা, আমার আমার আমাদের টিম এফটির, মানে যাদের উপরে ভর করে আমাদের টিম এফটি আজকে এইখানে, এবং আরো অনেক স্টাফ যারা আছেন ক্যামেরার পিছনে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, সবার উদ্দেশ্যে আজকের একটা লঞ্চিং লাইভে 30 মিনিটের মতো কথা বলবো বলে আমরা একসাথে দাঁড়িয়েছি। তোমরা আমাদের সাথে যারা জার্নিতে ছিলে সাইকেল 1-এ, তোমাদের প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে আমার এই যে টিচার মহল, আমাদের রিপন স্যার, আমাদের মামুন স্যার, আমার গুরু মুজাহিদ স্যার কেমিস্ট্রির, সাকিব স্যার, এবং আমাদের সাথে আরো দুইজন নতুন মানুষ আছে আজকে। বিটু স্যারকে তো তোমরা আগে থেকে জানো। আমাদের দুজন মানুষ নতুন আছে, একজন হচ্ছে আমাদের আলভি স্যার, আরেকজন হচ্ছে আমাদের আবিদ স্যার, ফিজিক্সের, এইচএসসি ফিজিক্সের। এবং এই মানুষগুলাকে একসাথে নিয়ে শুরুতেই আমি সবাইকে একসাথে ডেকেছি, কারণ হচ্ছে শুরুতেই হচ্ছে তোমরা জানতে চাও বা দেখতে চাও যে আসলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা আমাদেরকে যারা চেনো বা আমাদেরকে যারা জানো, যতটুকু জানো, ওই অংশটুকুকে ওই অংশটুকুকে বৃদ্ধি করার জন্য, আরেকটু নির্ভরতার জায়গায় পৌঁছানোর জন্য, দিন দিন যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করার জন্য, টেকনিক্যালি ইন্টেলেকচুয়ালি আপডেট করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। এবং সেই চেষ্টার সাথী হিসাবে তোমরা যারা এখনো আমাদের সাথে আছো তাদের ভালোবাসা জানাচ্ছি। আর যারা একেবারে প্রথম আজকে লাইভে দেখতেছো আমাদেরকে, হয়তো আমাকে চেনো বা বাকি কাউকে চেনো, বা আমাদের অনেক টিচারকেও চেনো, দেখা গেছে যে আমাকে চেনে না, রিপন স্যারকে জানে, আমাকে জানে না, মনির স্যারকে চেনে। সো আমি চাই এরকমই হোক। তোমরা যারা আজকে প্রথমবার লাইভে দেখতেছো আমাদেরকে, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, এই টিচারদেরকে নিয়ে আমরা সাইকেল 2-তে দাঁড়াবো। সো সাইকেল 2-তে আমরা কি কি করাবো, কিভাবে পড়াবো, এইচএসসি 25 ব্যাচের সামনের গতিপথ কি আছে, আজকে এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। সো আমি সকল টিচারকে বলবো একটু কাইন্ডলি আসন গ্রহণ করার জন্য। আমি সবাইকে সাবজেক্ট ওয়াইজ, যেই টিচার গুলো আমাদের সাথে আছেন, সাবজেক্ট ওয়াইজ তোমরা ফেসটা জানো। আমাদের এই যে দেখো, এত ম্যাথ এত ম্যাথ পড়াইছে জীবনে, দেখো মানে পুরাটা একদম পুরা ম্যাথ। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় রিপন স্যার, আমাদের ম্যাথের মাস্টার গুলো আসলে অনেক মেধা। হ্যাঁ, মেধার কারণে বিষয়টা আসলে পুরোটা বললাম না। রিপন স্যার আছে এবং তার সাথে আমাদের গুরু মনির স্যার আছে। ফিজিক্সে একজন আছেন বিশিষ্ট বই লেখক, যারা তোমরা চেনো এসএসসি থেকে শুরু করে, আমাদের মৃদুল মন্ডল স্যার। বায়োলজিতে আমি একজন অভাগা আছি, চেষ্টা করে যাচ্ছি, একাই আছি, আরো একজন আছে পিছনে, কিন্তু সামনে পরে নিয়ে আসতেছি। আর এই যে আমাদের বাবারে বাবা, ঠিক আছে, আমাদের কেমিস্ট্রি সাকিব স্যার। তো এই মানুষগুলা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি। তাদের উপর বেস করে বাকি টিচাররা যারা আছেন তারা পড়ান। তোমরা জানো একটা সাবজেক্টে একাধিক টিচার আমাদের প্রয়োজন হয়, কারণ কোন কোন টিচার কোন স্পেসিফিক চ্যাপ্টারে বা কোন স্পেসিফিক দক্ষতায় হচ্ছে অভিজ্ঞ। সো সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে দয়া করে তোমরা আমার আগে কথাগুলো শুনবা, তারপরে আমি 5 মিনিট একটু কথা বলতে চাই। 5 মিনিটের কথার মধ্যে প্রথম কথা হচ্ছে, স্যার সাইকেল ট্যুর ডিউরেশন কবে, কত? সাইকেল ট্যুর ডিউরেশন হচ্ছে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। এই যে 6 থেকে 7 মাস, এই 7 মাসটা কবে? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এটা কোন মাস? এই যে কোন মাস? এটা হচ্ছে মে মাস। মে চলতেছে না? এই মে মাসের ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, মে মাসের 12 তারিখ থেকে শুরু হবে খেলা। এবং আজকে কিন্তু মে মাসের 10 তারিখ। মে মাসের 12 তারিখে আরেক খেলা আছে, সেটা হচ্ছে এসএসসি 2024 ব্যাচের রেজাল্ট দিবে। তো আমরা মহা আনন্দিত অবস্থায় আছি, মিষ্টির জোয়ারে আমরা আসলে ভেসে যাব। অফিসে মোটামুটি বলেছি সবাইকে 250 মণ মিষ্টি নিয়ে আসতে। আর তোমরা আমাদেরকে মিষ্টি খাওয়াবো হচ্ছে গিয়ে যখন এইচএসসি 25 পরীক্ষাটা দিবে ইনশাল্লাহ, তখন অফিসে আমরা প্রচুর মিষ্টি খাবো। আর মন খারাপ করার কিছু নেই, সবার রেজাল্ট একরকম হবে না। তো তোমরা যারা এখন থেকে সিরিয়াস, তাদের রেজাল্ট ভালো হইতে বাধ্য। মে মাসের 12 তারিখ থেকে ইনশাল্লাহ নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আমরা এটাকে অদম্য গতিতে, এই যে অদম্য, হ্যাঁ, যাকে দমন করা যায় না, আমাদের এইচএসসি 24-এর
অদম্য গতিতে চলবে এই মে মাস থেকে নভেম্বর। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হলো না 6 মাস। এবার 6 মাসের পর যদি দেখা যায় যে আরেকটু বেশি চালানো লাগে বা অধ্যায়ের কোনো রিভিশন দরকার বা আরেকটু অ্যাডমিশন বেসড কোনো ক্লাস দেওয়া দরকার, তখন আমরা এটাকে টেনে ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এবার ক্লাস কেমনে হবে? ক্লাস আমরা করি হচ্ছে কি লাইভে? ফেসবুক লাইভে। সাধারণত ফেসবুকটাই এখন এই মুহূর্তে আমাদের একটা মানে জায়গা যেখানে আমি আসলে আমরা ক্লাস করাই, প্রাইভেট গ্রুপে ক্লাস করাই। এবং ওই বিজ্ঞপ্তিটাও তোমাদেরকে আমি দিয়েছি, যারা তোমরা সাইকেল 1-এ ছিল তাদেরকে আর বলার কিছু নাই। সাইকেল 1-এর স্টুডেন্ট যারা আমাদের গ্রুপে ছিলে, আমাদের কাছে পড়েছ, তাদের আর নতুন করে বলার কিছু নাই। আজকের লাইভটা মূলত নতুন যারা আছে তাদের জন্য। আর আমি যেখানে আমরা এখানে লিখছি, হ্যাঁ আমরা এখানে লিখছি হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের সময়টা বাড়বে, প্রয়োজন অনুসারে আমাদের সময়টা বাড়বে। আসলেই বাড়ে, কারণ সাইকেল 1 আমরা 7 মাস পড়াইছি, 7 মাস। আচ্ছা, এখন স্যার তাহলে রুটিনটা কেমন হবে? রুটিনের চেহারাটা কেমন, মানে আমরা কিভাবে পড়বো? এই যে ফিজিক্স কেমিস্ট্রি, এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুইটাকে আমরা একসাথে রাখছি। ফিজিক্সের ক্লাসটা সোমবার আর বুধবার হবে। সাধারণত ফিজিক্সটা আমরা 2 ঘন্টার ক্লাস দিয়েছি, 7টা থেকে 9টা, যদিও 2 ঘন্টা আসলে লং টাইম। তারপরে আমরা যাওয়ার চেষ্টা করব। ক্লাস তো আসলে ডিউরেশন দিয়ে হিসাব করলে হবে না, এটা নির্ভর করবে ক্লাসের কোয়ালিটি এবং টিচার স্টুডেন্টের সাথে কিভাবে কানেক্টেড এবং কন্টেন্টটা ডেলিভারি কিভাবে দিচ্ছে, স্টুডেন্ট কিভাবে নিচ্ছে, স্টুডেন্টের সাথে টিচারের আত্মার বন্ধনটা কতটুকু, এর উপর ডিপেন্ড করবে। দেখা গেছে 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টার ক্লাস হয়েছে, স্টুডেন্ট আসলে কিছু মনে রাখতে পারেনি। আবার 20 মিনিটের ক্লাস ছিল, সেটা একটা ওয়াও ক্লাস হয়েছে। এটা একটা গড গিফটেড নেচার। তারপরে তোমাদের সাথে আমার যুক্তির জায়গাটা থাকবে যে আমাদের টিচার যারা এখানে আছে তাদেরকে তোমরা যারা চেনো তারা তো জানোই, আর যারা চেনো না তারা জানবা। ম্যাথের ক্লাস, আচ্ছা ফিজিক্সের ক্লাসটা হলো না, ফিজিক্সের ক্লাসের পরে হচ্ছে এই কেমিস্ট্রির ক্লাসটা হবে 9:30 থেকে 11:30। যদিও 11:30 ইটস ভেরি টাফ একটা স্টুডেন্টের ওই 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত লাইভ ক্লাসে ক্লাস করানোটা, এটা আসলে একটু টাফ। তারপরে আমাদের আসলে চালাইতে হবে, কারণ আমাদের লোড বেশি ইন্টারমিডিয়েটে। এই 2 দিন ফিজিক্স কেমিস্ট্রি চলবে, আর এই যে ম্যাথ বায়োলজির যে ডুও বা এই যে কানেকশনটা, এইটা চলবে রবিবার আর মঙ্গলবার। রবিবার দিন ম্যাথের ক্লাসটা হবে 7টা থেকে 9টার মধ্যে। এর মধ্যে ম্যাথের এক এক সময় এক এক ধরনের মানে ইসে থাকবে, লোড থাকবে, সে অনুসারে ক্লাস হবে। আরেকটা হচ্ছে 9:30 থেকে 11:30 চলবে। এই হইল রুটিন। তাহলে তোমাদের ক্লাস হবে 4 দিন। কবে কবে? 4 দিন। এক, রবি থেকে এই যে 4 দিন হবে, সেইটা হচ্ছে সানডে। সানডে থেকে একেবারে সানডে মানে টুইসডে, ওয়েনেসডে, এই হচ্ছে তোমাদের ক্লাস। এবং মনে রাখবা এই 4 দিনই তোমরা আমাদের সাথে 7টা থেকে মোটামুটি ভাবে 11:30 পর্যন্ত কানেক্টেড থাকবা। এখন কথা হচ্ছে স্যার তোমাদের তো অফলাইন ক্লাসও থাকতে পারে, তোমরা অনলাইন ক্লাসও থাকতে পারে। আবার আমাদের যে এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে তোমরা চাইলে একটা কোর্সও নিতে পারো, 2টা কোর্সও নিতে পারো, 3টাও নিতে পারো, 4টাও নিতে পারো। তোমাদের যদি মনে হয় যে তুমি অন্য কোথাও ফিজিক্স পড়ছো বা বাসায় টিচার আছে, হ্যাঁ তোমার যদি মনে হয় তোমার ফিজিক্সের সাপ্লিমেন্ট লাগবে না, তোমার বিশ্বাস বা তোমার ইচ্ছা, কিন্তু আমরা যতটুকু কোর্স ফিতে যে অংশটুকুলা পড়াবো, আমার মনে হয় একটা স্টুডেন্ট খুব সিম্পলি এফোর্ড করতে পারবে। সো তোমরা চাইলে ফিজিক্স নিতে পারো, মানে ফিজিক্সের গ্রুপে ভর্তি হইতে পারো, ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে। কেমিস্ট্রি গ্রুপে চাইলে কেমিস্ট্রি পড়তে পারো, ফিজিক্স কেমিস্ট্রি 2টা একসাথে চাইলে ভর্তি হতে পারো। আবার চাইলে শুধু ম্যাথ করতে পারো, চাইলে শুধু বায়োলজি করতে পারো, চাইলে 4টাই করতে পারো, তোমার ইচ্ছা। আমরা 4টা কোর্স আলাদা করেছি। আমরা আগে 2022-এর যখন ব্যাচ পড়াইছি, মানে এইচএসসি এবার যারা 24 ছিল, এসএসসি 2022, এইচএসসি 24-এ আমরা কম্বাইন্ড পড়াইছিলাম। তো স্টুডেন্ট এক একজনের ভিন্ন মত ছিল যে স্যার আমরা আলাদা কোর্সে পড়তে চাই। তো ঠিক আছে, আলাদা কোর্সে পড়বা। তুমি আমাদের টিচার যাদেরকে চেনো তাদের কোর্সে তুমি তোমার মনের মতন পড়তে পারো, এতে বিন্দুমাত্র কোনো বাধা ধরা কোনো বিষয় নাই। রাইট গেল। আচ্ছা স্যার, তাহলে এইচএসসি 25-এর গতিপথ কেমন হবে? এই স্লাইডটা ইম্পর্টেন্ট। তোমাদের এই যে সাইকেল 2 মে মাস থেকে শুরু করে ইনশাল্লাহ নভেম্বর পর্যন্ত আমরা যদি সব ঠিকঠাক থাকে চালাবো।
তোমাদের টেস্ট পরীক্ষা এইচএসসি 25-এর টেস্ট পরীক্ষা ডিসেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা, এটা মাথায় রেখো। আচ্ছা, ফাইনাল আমাদের একটা ফাইনাল রিভিশন কোর্স আছে, এই যে অদম্য 24। আল্লাহ আমাদেরকে অনেক একটা হেফাজত করছে এবং আমরা অনেক কিছু শিখছি। অদম্য 24 আমাদের প্রথম হার্ড কপি বেরিয়েছে। তোমরা হইলে আমার অদম্য 25। এই অদম্য 25 আমরা চালাবো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, 3 মাসের প্রোগ্রাম। আর তোমাদের এইচএসসি 25-এর এই বোর্ড পরীক্ষাটা হবে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এপ্রিল মাসে 2024 সালে। এই হলো তোমার গতিপথ। তো তুমি মিডল অফ দ্য ইয়ারে আসো। সো এইটা যদি তোমার ঠিক থাকে এইচএসসি 24-25-এর গতিপথ, তাহলে আমরা তোমাদের জন্য কি করতে পারি, টিম এফটি তোমাদের জন্য কি করতে পারে, কথা বললে হবে না, বলাটা রাখতে হবে। যেমন আমি সাইকেল 1-এর বায়োলজিতে সবগুলা প্র্যাকটিস শিট দিতে পারিনি। এইবার আমি ওই সাইকেল 1-এর প্র্যাকটিস শিট, সাইকেল 1 তো শেষ, সাইকেল 1-এর প্র্যাকটিস শিট গুলো আমরা এখন সাইকেল 1-এ আপলোড করব। একটু দেরি হয়ে গেছে আমাদের, কিন্তু এবার আমরা কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ এই যে আমাদের পয়েন্ট, দেখো আমরা চেষ্টা করব, একটা টিচারের চেষ্টা করা ছাড়া তোর উপায় নাই, একদম ডিটেইলসে বেসিক থেকে অ্যাডমিশন লেভেলের আলোচনা বলতে একটা টপিক পড়ে সেই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে। আমি বায়োলজিতে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাইছি, আমি ভার্সিটি অ্যাডমিশন সলভ করাইছি, জেইউ ডি ইউনিট করাইছি, ডিইউ এ ইউনিট করাইছি, আমি মেডিকেলের বিগত বছরে ডেন্টালের প্রশ্ন সলভ করাইছি। সাইকেল 1-এ তোমরা যারা আছো তোমরা জানো বিগত বছরের বোর্ড অ্যাডমিশন প্রশ্নের সমাধান। সুতরাং এইবার এটা 100% আমাদের তরফ থেকে প্রমিস। লেকচার শিট অলরেডি, বায়োলজির লেকচার শিট আমাদের 2টা চ্যাপ্টার ডান তোমাদের জন্য। প্র্যাকটিস শিট বলতে বোঝায় যে তোমরা কি কি ধরনের এমসিকিউ এবং সিকিউ ভাষায় প্র্যাকটিস করবা, এটা তোমাদেরকে আমরা ইনশাল্লাহ এবার প্রোভাইড করতে পারবো। যেই ক্লাসগুলা হয়ে যাবে সেই ক্লাসগুলাকে যেন তোমরা ওয়েবসাইটে, ডেডিকেটেড ওয়েবসাইটে পাও, তার জন্য আমরা একটা রেকর্ডেড প্লেলিস্টের ব্যবস্থা করব। 2 লেয়ার, এটা হচ্ছে আমাদের এবারের একটা নতুন চেষ্টা তোমাদেরকে দেওয়ার। 2 লেয়ার কেমন, একটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে অ্যাডমিশন লেভেল। বিভিন্ন টিচার যারা আছেন এখানে তারা কথা বলবেন, আমি একটু বলে নিচ্ছি। অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে, তো এই অধ্যায় ভিত্তিক পরীক্ষারই 2টা লেয়ার থাকবে। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আমরা চেষ্টা করেছি, সবাইকে পারি নাই। এই যে ডাউট সলভিং সেকশন শব্দটা যত ইজি, আসলে এত ইজি না, অনেক ডাউট থাকে সবার। দেখা যায় সবাই ওই মুহূর্তে সলভটা চাইটা আমাদের জন্য দেওয়াটা একটু দুষ্কর। আমরা কয়েকজন মডারেটর নিয়েছি, এবার চেষ্টা করবো এই মডারেটর দিয়ে আমাদের বিগত বছরগুলোতে বা বিগত সাইকেলে যে ত্রুটি ছিল, যেই গ্যাপ ছিল, এই গ্যাপ আমরা এবার ফিল আপ করবো। জুম মিটিং করতে চাই আমরা তোমাদের সাথে মাসে একবার। আমি সাইকেল 1-এ একবার করেছিলাম, অনেক কথা, মিটিং একটা শুরু হলে 4 ঘন্টার আগে শেষ হয় না। শুরু করছিলাম 7টায়, শেষ হচ্ছে 11টায়। এবার এটা করবো ইনশাল্লাহ। সাইকেল 1-এর অধ্যায়গুলোর উপরে 1 শট ক্লাস হবে। এটা ম্যাথে এবার অনেকে তোমরা বলছো মাত্র 3টা চ্যাপ্টার। ম্যাথের যারা যেই টিচার ক্লাস দিবেন উনি বলবেন যে এটার ব্যাখ্যাটা কি। এবং আরেকটা মজার ফিচার আছে, তোমরা যখন যারা বিজয়ী হবা, আমরা যখন অদম্য 25 রান করব, অদম্য 25 তাদেরকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ওই ছাত্রীগুলাকে আমরা যেন ফ্রিতে একটা ছোট্ট একটা উপহার দিতে পারি, অদম্য 25 আমরা এনরোল করাবো ইনশাল্লাহ। এই গেল আমাদের, আমরা কি দিতে পারি তার কিছু নমুনা। এবং এইটা আমি যে কথাটা বললাম, এই কথাটা রাখার চেষ্টা করবো এবার। সো এবার আমি একটু অনুরোধ করব, ফিজিক্সের আমাদের 3 জন টিচার আছেন। আমি বিটু স্যারকে আগে আমন্ত্রণ জানাচ্ছি, বিটু স্যার কথা বলবে। এরপরে আমাদের 2 জন টিচার আছেন, আমাদের আবিদ স্যার এবং আমাদের আলভি স্যার, ওনারা আমাদের কথাগুলো বলবেন। আমি বিটু স্যারকে একটু অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের একটা খুশির সংবাদ অলরেডি ফার্স্ট স্যার তোমাদের দিয়ে দিয়েছেন যে আমাদের সাইকেল 2 লঞ্চ হতে যাচ্ছে। সো আমরা সাইকেল 2-তে যে স্পেশাল ফিচার্স গুলো পাবো এটা নিয়ে অলরেডি তোমরা শুনছো। তোমাদের এই সাইকেল 2-তে ফিজিক্স থেকে থাকবে হচ্ছে ফার্স্ট পেপার 3টি চ্যাপ্টার, সেকেন্ড পেপার 3টি চ্যাপ্টার। এবং ফার্স্ট পেপারে যে 3টি চ্যাপ্টার থাকবে তারা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতি। এবং সেকেন্ড পেপার থেকে থাকবে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল,
ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এবং দ্য লাস্ট ওয়ান ইজ কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সো এই যে ফিজিক্সের যে 6টি চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কাছে একদম নতুন থাকবে। আর এর সাথে তোমরা সাইকেল 1-এ যে চ্যাপ্টার গুলো করেছো, আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের উপর একটি করে ওয়ান শট লেকচার দিব। এবং এই নতুন সাইকেলে তোমরা যে ফিচার্স গুলা পাচ্ছ, আমরা তোমাদের প্রিভিয়াস যে তোমাদের নিড গুলা ছিল, যে চাহিদা গুলা বা আমাদের কাছ থেকে যে এক্সপেকটেশন গুলা ছিল, আমরা প্রত্যেকটা এক্সপেকটেশনকে গুরুত্ব দিয়ে সাইকেল 2-তে ইনভলভ করার চেষ্টা করেছি। এবং আমরা সাইকেল 2-তে তোমাদেরকে যে ফিচার্স গুলো অফার করতেছি সেটি হচ্ছে, প্রথমে আমরা টপিকস ভিত্তিক প্রত্যেকটা থিওরি পড়বো। প্রত্যেকটা থিওরির সাথে রিলেটিভলি তোমরা অনেকে বলেছিলা সাইকেল 1-এ স্যার আমাদের মূল বইয়ের সাথে রিলেট করতে একটু প্রবলেম হয়। সো আমরা চেষ্টা করব এবার প্রত্যেকটা টপিকস পড়ানোর পরে ওই টপিকস এর সাথে আমরা মূল টপিকস ভিত্তিক থিওরি শেষ করার পরে আমরা যাব হচ্ছে ওই টপিকস এর উপর যে এমসিকিউ কোয়েশ্চেন গুলা বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে এসেছিল বিগত বছরগুলিতে, সেগুলো সলভ করব। এবং এইরকম ভাবে একটা চ্যাপ্টারের প্রত্যেকটি থিওরি শেষ করার পরে আমরা চ্যাপ্টার শেষে তোমাদের যে ডাউট গুলা থাকে, আমরা ডাউট গুলা কালেক্ট করব, দেন আমরা একটা ক্লাস দিব, যে ক্লাসটি হবে হচ্ছে ডাউট সলভিং ক্লাস। ঠিক আছে, দেন ডাউট সলভিং ক্লাসের পরে আমরা যাব তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক একটি করে পরীক্ষা নিব। এবং সরি, একটি না, অ্যাকচুয়ালি এটা দুইটা পরীক্ষা হবে, দুইটা লেয়ার বিশিষ্ট। তোমরা অলরেডি জেনে ফেলেছো ব্যাপারটা। সেটি হচ্ছে, প্রথম যে পরীক্ষাটা তোমরা দেবা এটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ একাডেমিক লেভেলে। সেকেন্ড যে লেয়ারে তোমরা পরীক্ষা দিবা এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড। সো বুঝতে পারছো, এবারে আমরা সাইকেল 2-তে প্রিপারেশনটা অনেক বেশি নিয়েছি, তোমাদেরকে সার্ভিস বেশি দেওয়ার জন্য আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে ট্রাই করতেছি। আমাদের এফটি টিম আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে অলওয়েজ তোমাদের জন্য। তোমরা যে যে চাহিদাগুলো আমাদের দিয়েছো, আশা করি তোমাদের প্রত্যেকটি চাহিদাই সাইকেল 2-তে আমরা পূরণ করব। সো এখন আমি থ্যাংক ইউ ভিটু স্যার। আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত উন্নতি করার। হয়তো উন্নতির গ্রাফটার অ্যাঙ্গেল কারো হচ্ছে 30 ডিগ্রি, কারো 45 ডিগ্রি, কারো 60 ডিগ্রি। তো আমরা প্ল্যাটফর্ম হিসাবে, একটা টিম হিসাবে 30-35 জন টিচার একসাথে হয়ে নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নতুন কিছু মানুষকে আমরা প্রতিনিয়ত অ্যাড করতেছি আমাদের সাথে। আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টিম রেডি হয়েছে, আমাদের মেডিকেল অ্যাডমিশন টিম রেডি হয়েছে। সো মেডিকেল অ্যাডমিশন টিমে যে সকল স্টুডেন্টরা আমরা তো আসলে মানে একটা অংশ ইনশাল্লাহ বাদ রাখবো না, পূর্ণাঙ্গ একটা প্ল্যাটফর্ম হিসাবে যতটুকু করা যায় এই মাটিতে, এই বাংলার মাটিতে যতটুকু করা সম্ভব আমার স্টুডেন্টের জন্য আমি করবো ইনশাল্লাহ। আমি আমার নতুন 2 জন টিচারকে ডাকছি, আমার আলভি স্যার আর একটা হচ্ছে আমাদের আবিদ স্যার। সো আমি 2 জনকে একটু একসাথে ডাকছি। এবং আমি এই 2 জন মানুষ আমাদের সাথে ফিজিক্সে যুক্ত হয়েছে। আমাদের ফিজিক্সে আরেকজন ওস্তাদ আছে, উনি আসলে এই মুহূর্তে ঢাকায় নাই। আমাদের মৃদুল স্যারকে আমি খুব মিস করতেছি। তারপরে আলভি স্যার যুক্ত হবেন আমাদের সাথে এবং তার সাথে আবিদ স্যার যুক্ত হবেন। সো আলভি স্যার কি করতে চান ওদের জন্য, বা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে আপনি কিভাবে সার্ভিসটা দিবেন, আপনার কাছ থেকে ওরা কি পাবে? আচ্ছা, first of all, it's an honor to share platform with you guys. আমরা আসলে ফিজিক্সের অনেক এক্সপিরিয়েন্স টিচার আছে, মৃদুল স্যার আছে, বিটু স্যার আছে, তাদের সাথে আমরা আসলে নতুন কিছু অ্যাড করতে যাচ্ছি এই পার্টিকুলার পোর্শনটাতে। তো ফার্স্ট অফ অল যদি আমরা বলি, মানে তোমরা সোফার দেখছো যে আমাদের কি কি অধ্যায়গুলো নিয়ে পড়া হবে, এই অধ্যায়গুলোর একটা এক্সক্লুসিভিটি আছে। মানে ফার্স্ট অফ অল থিঙ্ক অফ সার্কেল। একটা সার্কেল কেমন হয়? একটা সার্কেলের সেন্টার থাকে, সেই সেন্টার থেকে পরিধিতে যাওয়ার জন্য দেয়ার ইজ 1000 ওয়েজ, রাইট? কিন্তু আসলে কোন ওয়েটা একটা বেস্ট আউটকাম, বা কোন ওয়েটা তোমার জন্য বোঝা সহজ হবে, বা কোন ওয়েতে নিলে তুমি আসলে ওই পরিধিতে পৌঁছাইতে পারবা, আমরা আসলে সেই জিনিসটা সার্ভ করার চেষ্টা করবো। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে প্রমিস। যদি অধ্যায় নিয়ে স্পেসিফিকলি বলি, তো যে পার্টিকুলার অধ্যায়গুলোর কথা এখানে বলা হয়েছে, যেমন ফার্স্ট পেপারে যে অধ্যায়গুলোর কথা বলা হয়েছে বা সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলোর কথা বলা হয়েছে, এই পার্টিকুলার অধ্যায়গুলোর কিছু এক্সক্লুসিভিটি আছে। এক্সক্লুসিভিটি কোন জায়গাতে? কারণ এই অধ্যায়গুলো না, প্রত্যেকটা অধ্যায় থেকে যদি
একাডেমিকের কথা চিন্তা করি আমরা, মানে একটা সিঙ্গেল সেট অফ কোশ্চেন্স আছে, এবং এই সিঙ্গেল সেট অফ কোশ্চেন আমরা যদি এই একটা প্রত্যেকটা অধ্যায়গুলোর প্রত্যেকটা কনসেপ্ট ডিল করি, আমরা হইছে একাডেমিকে কিন্তু মানে এইচএসসির কথা বলতেছি তোমাদের, এই সিঙ্গেল সেট অফ কোশ্চেন গুলো আমরা অনেক ভালোভাবে ফেস করতে পারবো। এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কিছু ফিক্সড অধ্যায় থাকে, যেমন স্থির তড়িৎ চলতড়িতের মতো বা হচ্ছে বলবিদ্যা ভেক্টরের মতো, যে অধ্যায়গুলো থেকে মেইনলি আমরা একটু ভয়ে থাকি, আচ্ছা যদি কমপ্লিকেটেড করে ফেলে তাহলে কোনো মিস আউট হয়ে গেলে আমি পরবর্তী 3 সেট গুলা কোন পার্টিকুলার জায়গা থেকে কভার করবো, তাই তো। তো আসলে এই অধ্যায়গুলো আমরা বিশেষ করে ওই সলিউশন গুলা আমরা ঠিক সেইভাবেই তোমাদের ফিট করব ওই অধ্যায়গুলা, যাতে তোমার বাই এনি চান্স হইছে ওই পার্টিকুলার জায়গাতে যদি তোমার কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আসলে এই জিনিসগুলা দিয়ে আমরা ডিল আউট করতে পারি। সেকেন্ড, আমরা যেহেতু 2 লেয়ার অফ সবকিছু তোমাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করতেছি, মানে একাডেমিক প্লাস অ্যাডমিশনে এই অধ্যায়গুলোর একটা পার্সপেক্টিভ আসে, মানে অ্যাডমিশনে এই পার্টিকুলার অধ্যায়গুলা কোশ্চেন বুঝতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, যে কারণে আমরা সলভ করতে পারি না, বা অ্যাডমিশন যদি আমরা কোশ্চেন ব্যাংকগুলো দেখি তখন আমরা দেখতে পারি। এটা মেইন রিজন হয়েছে যেগুলো গতি বা তড়িতের মতো অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো শব্দগুলো আমাদের কাছে পরিচিত, বাট যদি তুমি হচ্ছে পরমাণু মডেল বা নিউক্লিয়ার ফিজিক্স এর কথা বলো বা মডার্ন ফিজিক্স এর কথা বলো, এই শব্দগুলো বা টার্ম গুলো না অনেক বেশি নতুন, এবং এই টার্ম গুলোর অনেক বেশি ভ্যারিয়েশন পসিবল, যে কারণে আসলে যখন অ্যাডমিশনের কোশ্চেন গুলো আমরা ফেস করি তখন আমরা বুঝতে পারি না, আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এটা মিন করতেছে কিনা। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টার্মের যত রকম ভ্যারিয়েশন এক্সিস্ট করে সেইগুলোর ওয়ার্ড ভ্যারিয়েশন গুলো তোমাদের সামনে পরিচয় করানোর, এবং প্রত্যেকটা টার্মের যে ফাইন লাইন গুলো আছে, মানে শেষ ওই যে পরিধির কথা বললাম, ওইটুকু পৌঁছাইতে তোমাকে আসলে ঠিক কোন রাস্তা ধরে এগোতে হবে আমরা বিশ্বাস করি, এবং আমরা প্রমিস করি আমরা এই জিনিসটা তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আবিদ স্যারকে বলবো, আবিদ স্যার একটু বলবেন। তোমরা জানো যে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যে টিম রেডি করেছি তাদের কিছু ভিডিও ইউটিউবে যাচ্ছে, এবং মেডিকেল অ্যাডমিশনের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট ইন টার্মস অফ মেটেরিয়াল, ইন টার্মস অফ কুইজ, ইন টার্মস অফ লেকচার শিট, ইন টার্মস অফ প্র্যাকটিস শিট, এগুলো বানাচ্ছেন, এই ধরনের কিছু কিছু লেকচার তোমাদের সামনে যাচ্ছে। ইটস আপ টু ইউ, তোমরা ডিসাইড করবা, বিকজ এই যে একাডেমিক লেভেলটা এটা কতটা ভ্যালু অ্যাড করে, কারণ তোমরা জানো একটা ভর্তি যুদ্ধ আছে। এই যে 23 ব্যাচের স্টুডেন্ট এইবার যারা জিএসটি রেজাল্টটা দিল, যাদের মেডিকেল হয় নাই, বুয়েট হয় নাই, যাদের ঢাবি হয় নাই, তারপরে ওদের জিএসটিও হয় নাই, এখন সামনে যে এগ্রির পরীক্ষাটা আছে, তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এই ভর্তি যুদ্ধে আস্তে 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 করে ফিল্টার হইতে হইতে থাকবে না শেষ পর্যন্ত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে। এখন এই জার্নিটাতে তোমার অবস্থানটাকে নিশ্চিত করার জন্য আমি বলবো একটাই কথা, 25-এর এই ব্যাচ তোমরা এখন সিরিয়াস হও। আবিদ স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য প্ল্যাটফর্ম। আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি হচ্ছে মোহাম্মদ আবিদুল ইসলাম, বর্তমানে মাস্টার্স এর পড়াশোনা করছি নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, বুয়েটে। তো মোটামুটি আলবি এখানে সবকিছু ক্লিয়ার করে দিয়ে গেছে, তো এখানে খুব বেশি কথা বলার আসলে কিছু বাকি নাই। তো অন এভারেজে ফিজিক্সে ম্যাক্সিমাম ছেলেপেলেদের সমস্যা যেটা হয় যে থিওরি সব বুঝি, সবকিছুই বুঝি, কিন্তু পরীক্ষার হলে ম্যাথটা সলভ করে আসতে পারি না। তার কারণ হচ্ছে আমরা আসলে জানি না যে একটা পার্টিকুলার ম্যাথকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে থিওরি না বোঝার একটা অনীহা, যে আমরা ফর্মুলা তো পারি, ফর্মুলা তো বুঝি, কোনটা দিয়ে কি মানে বোঝায় তাও বুঝি, মুখস্থ করে যাব, পরীক্ষায় আসবে, মান বসায় দিব, অঙ্ক মিলে যাবে। এটা এসএসসি তে হয়তো বা হইতো, কিন্তু এইচএসসি তে এটা হয় না। তার কারণ হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝার প্রতি সঠিক মানসিকতাটা নাই। আমরা যদি না ফর্মুলা মুখস্থ করে, ফর্মুলা অ্যাপ্লাই না করে কনসেপ্ট অ্যাপ্লাই করি, তাহলে পুরো অঙ্কের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে, অঙ্কটাকে অ্যাপ্রোচ করার ধরনটা চেঞ্জ হয়ে যাবে, এবং তখন অঙ্ক সলভ করাটা আরো বেশি সহজ হবে। তো এইবার ফিজিক্সে আমি যে চ্যাপ্টার গুলা করাবো, বা আমরা সবাই মিলে যে চ্যাপ্টার গুলা করাবো, সেখানে সবার এই দিকেই লক্ষ্য থাকবে যেন কনসেপ্ট এবং থিওরিটা যতটা গুরুত্ব সহকারে বোঝানো যায়, যাতে কিভাবে একটা ম্যাথকে অ্যাপ্রোচ করতে হয়, আমরা একটা ম্যাথকে ভাঙবো কিভাবে, ডাইসেক্ট করবো কিভাবে, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। আর বাকি মোটামুটি গুরুত্বপূর্ণ সব কথা আগের 2 ফিজিক্সের টিচার বলে দিয়ে গেছে, আর নতুন ভাবে তেমন কিছু নাই। আমি ফ্লোরটা আবার ফাহাদ স্যারকে দিয়ে দিচ্ছি। থ্যাংক সো মাচ। থ্যাংক ইউ আবিদ স্যার। ফিজিক্সের আমাদের টিচার 3 জন, অ্যাকচুয়ালি 4 জন, ফিজিক্সের 4 জন টিচার। তো
তো আমরা রুটিনের মধ্যে তোমাদেরকে জানাই দিব, তোমরা যখন ভর্তি হবা বা তোমরা যখন ফর্ম ফিল আপ করে সেন্ড মানি করে যে প্রসেসে তোমরা ভর্তি হও, তখন যখন ভর্তি হবা তখন তোমরা হচ্ছে এই আমাদের সাথে যে টিচারগুলো আছেন ফিজিক্সের, ওনারা যখন পড়াবেন কোন কোন অধ্যায় পড়াবেন আমরা এটা ক্লাসে জানাবো, এবং স্পেসিফিক যে রুটিনটা আছে সেই রুটিনটাকে মেনটেন করেই আমরা চালাবো। সো এখন আমি আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে কল করছি। আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 3 জন আছেন। আমার বড় ভাই মামুন ভাই, আমার মানে বড় ভাই মামুন ভাই হচ্ছে আমাদের আস্থার প্রতীক। আমরা মামুন ভাইয়ের কথা আমি বলি, আমার গুরুর কথা তো গুরু পিছনে আছে, ক্যামেরার পিছনে। 2000 কত সাল? 7 সাল। 2007 সালে মিরপুরে আমরা একসাথে পড়ানো শুরু করছিলাম। 2007-এ আমি যে কোচিং এ ক্লাস নিতাম, মামুন ভাই সেখানে কেমিস্ট্রি পড়াইতাম, আমি বায়োলজি পড়াইতাম। তো তখন থেকে আজকে 2024 সাল, এই 2007 থেকে 24 পর্যন্ত আমাদের যে বন্ধন, এটা যে শুরু হয়েছে, এর মাঝখানে কোনো মানে থামাথামি নেই, আর ইনশাল্লাহ থামার প্রয়োজন হবে না। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর সাকিব আমাদের হচ্ছে এমন একটা সময় আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের একটা তখন ক্রাইসিস ছিল 2022-এর, মানে এসএসসি 2022 যারা এইচএসসি 2024, ওদের এমন একটা ক্রাইসিস মোমেন্টে সাকিব আসলে হালটা ধরছে যে আসলে এটা আমি বলে বুঝাইতে পারবো না। আমি সবার সামনে সাকিবকে আবার থ্যাঙ্কস দিচ্ছি। আর আমাদের যে ইয়াং চার্ম, ঠিক আছে, পুরা কেমিস্ট্রির মানে পুরা ফুল ফ্যামিলি কেমিস্ট্রির ফ্যামিলি, বায়োলজি কিছুই পারে না। তো যাই হোক, ওনার এখন কথা বলবে, আমি আর কথা না বলি। তাহলে আমি আগে একটু তোমাদের ফিচার গুলা কি হবে, তোমাদের কোর্স প্ল্যানটা নিয়ে আলোচনা করি, তারপর আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে তোমাদের সাথে একটু কথা বলবে, ঠিক আছে? তো এইচএসসি 25 তোমাদের সাথে আমার লম্বা একটা 7 মাসের জার্নি হয়েছে সাইকেল ওয়ানে, অলমোস্ট 7 মাস তোমাদের সাথে জার্নি হয়েছে, এবং জার্নিটা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো ছিল। তোমাদের ক্লাসটা হয়তো রাত্রে 9:30টায়, তো আমার সাইকেল ওয়ানের লাস্ট দিন পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম উপস্থিতি আমি পাইছি। তার মানে ক্লাসগুলো এনজয় করছো, এবং সবচেয়ে বড় বিষয় তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিছো যে আমার কখনো তোমাদের পড়াইতে বা তোমাদের সাথে আমার ক্লাস নিতে বোরিং লাগে না, কখনো মনে হয় না শেষ করি। তো সবকিছু মিলে আমাদের সাইকেল 2টা শুরু হইতেছে, এবং আশা করব আপনারা প্রত্যেকে সাইকেল 1-এ যে গতিটা পাইছেন, যে সার্ভিসটা পাইছেন, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো একটা সার্ভিস পাইতে যেতেছেন কেমিস্ট্রিতে। তো তোমাদের একটা রিভিউ নিয়েছিল, ফাদ স্যার বলছে, তো আলহামদুলিল্লাহ কেমিস্ট্রিতে তোমাদের রিভিউটা অনেক ভালো ছিল। কিন্তু তারপরেও আমার স্টুডেন্টদের সাথে পার্সোনালি একটু কথা বলে আমি নিজে স্টাডি করে ফিল হয়েছে আরো কিছু বিষয় একটু অ্যাড করা দরকার, যেগুলো অ্যাড করলে তোমাদের পড়াটা আরো সুন্দর, গোছানো এবং স্বাভাবিক হইতো। তো ওই খাবারের শেষে ডেজার্ট আছে না, ডেজার্টের মতো। তো তোমাদের সাইকেল 1-এর সাথে যেই সার্ভিসটা দিছি তার সাথে ডেজার্ট হিসাবে আরো কিছু অপশন অ্যাড হইতেছে, ফিচার্স অ্যাড হইতেছে। তো আমি একটু তোমাদের ফার্স্ট যে স্লাইডটা পড়াইছে, আমি কেমিস্ট্রি নিয়ে একটু ওই স্লাইডটাই কথা বলবো। একটু খেয়াল করেন, নর্মালি আমরা একটা ক্লাস শুরু করবো বা একটা অধ্যায় শুরু করবো। তোমরা জানো কেমিস্ট্রিতে আমাদের আমরা সাইকেল 1 এবং সাইকেল 2 মিলে টোটাল বইটা পড়তেছি, আমরা ফুল সিলেবাস কমপ্লিট করব। আমাদের কেমিস্ট্রিতে ফুল সিলেবাস কমপ্লিট করতেই হবে। তো আমাদের সাইকেল 1-এ 5টা অধ্যায় গেছে, বাকি যে 5টা অধ্যায় আছে এবং মারদাঙ্গা অধ্যায়গুলা, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা কিন্তু সাইকেল 2-তেও থাকতেছে। তো সুতরাং কোনোভাবেই কোনো অধ্যায়কে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার কোনো সুযোগই থাকছে না। তো তোমাদের প্রথমে ক্লাসটা কেমন হবে একটু বলি। তোমাদের যে একটা লেকচারের একটা টিচার দাঁড়াবে, আমি দাঁড়াই বা যে কেমিস্ট্রি টিচার দাঁড়াক, একটা লেকচারে তোমাদের সামনে দাঁড়াবে। সেই লেকচারটা কি থাকবে? শুরুতে একটা টপিক থাকবে বা কন্টেন্ট থাকবে, যে টপিকসটা তোমাদেরকে একদম বেসিক থেকে, তুমি ধরো কিছু জানোই না, জীবনের নামটা শোনো নাই, একদম বেসিক থেকে ধরে ধরে তোমাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আমি বারবার একটা কথা বলি, তোমাদের একাডেমিকের সাথে অ্যাডমিশনের পড়া 60% কভার করে যাইতে হবে, তাইলে ওই 3 মাসের যাত্রাটা খুব সহজ হবে। তো তোমাদের প্রথমে ওই কন্টেন্ট বা টপিকটা নিয়ে ডিটেলস আলোচনা করবে। করার পর তোমাদের সেকেন্ড কি করবে, ওই যে টপিকটা হইলো আজকের ক্লাসে আমি যা পড়াইলাম তার উপরে আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে কি কি প্রশ্ন আসছে, সেটা সৃজনশীল হোক বা বহু নির্বাচনী, পাশাপাশি আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন আসছে সেগুলো আমরা একটু কি করবো, ডিসকাস করব, সলভ করব। তাহলে তোমার কিন্তু ওই পড়াটা সামারি হয়ে গেল যে এখান থেকে আসলে পড়ে আমি অ্যাকচুয়ালি কি ফলটা পাইলাম। দেন আমি কি করব, তোমরা জানো আমাদের ক্লাস শেষ হয় 5 মিনিটের মধ্যে, তোমাদের লেকচার শিটটা, আমরা যে ক্লাসটা নেই লেকচার শিট আপলোড করে দেওয়া হয়। তো তুমি ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে লেকচার শিটটা পেয়ে যাইতেছো। পাশাপাশি নতুন যে ফিচারটা অ্যাড করতেছি, সাইকেল 1-এ তুমি যেটা পাও নাই, তোমাদের প্র্যাকটিস শিট দেবো। এই প্র্যাকটিস শিট থাকবে, এই যে লেকচারটা নিলাম এই লেকচারের উপর আমাদের পড়া
প্লাস আমরা যে ডিসকাস করলাম ক্লাসে সেটার বাইরে আরো কি কি আসতে পারে বা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করার জন্য কিছু প্র্যাকটিস শিট দেবো, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেন রেকর্ডেড প্লেলিস্ট থাকবে, তোমরা জানো। কুইজ টেস্ট, আমাদের 2 লেয়ারের কুইজ টেস্ট হবে। তোমাদের 2টা বা 3টা ক্লাস পর পর কুইজ টেস্ট নেওয়া হবে এবং সেখানে একটা থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড, একটা থাকবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। এবং অবশ্যই এই পরীক্ষাগুলো যখন দিবেন, আপনি একটা টপিক পড়লেন, তার বিগত বছরের বোর্ড প্লাস অ্যাডমিশনের প্রশ্ন সলভ করলেন, দেন আপনি তার লেকচার শিট, প্র্যাকটিস শিটটা সলভ করলেন, দেন আপনি ফাইনালি একটা পরীক্ষা দিতেছেন। আপনি বুঝেন ওই কন্টেন্টে আপনার কি সমস্যা থাকবে, ওই টপিকসে আপনার কি থাকবে। আর যদি সমস্যা থাকে, আপনাদের ডাউট সলভিং সেকশন থাকতেছে। তো সাইকেল 1-এ তোমাদের হাজার হাজার প্রশ্ন ছিল, আমি প্রায় 1600-1700 প্রশ্ন ছিল, যেটা আমি একা অ্যান্সার করছি। কিন্তু মজার বিষয় হলো আমাদের এখন আমার সাথে আরো 2 জন হেল্পিং হ্যান্ড যুক্ত হয়েছে, যার কারণে তোমাদের অ্যান্সারগুলো আরো দ্রুত পাবা, অ্যান্সারগুলো আরো মনে করো ডিটেলসে পাবা এবং তোমাদের প্রত্যেকে টাচে থাকার সুযোগ পাবা। দেন আমাদের থাকবে জুম মিটিং। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যেহেতু আলাদা আলাদা আমাদের কোর্সগুলো হচ্ছে, তো তোমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কেমিস্ট্রি মাসিক একটা তোমরা জুম মিটিং পাবা, যেখানে টিচারদের সাথে তোমরা তোমাদের ভালো লাগা, খারাপ লাগা এবং মতামতগুলো শেয়ার করতে পারবে। ফাইনালি সাইকেল 1-এ তোমরা যে 5টা অধ্যায় পড়ছো কেমিস্ট্রির, সেই 5টা অধ্যায় অনেকে আছে না, স্যার আরেকটু রিভিশন করে দেন না, স্যার আরেকটু পড়লে ভালো হইতো, আছে না? আছে। তো সাইকেল 1-এ যে 5টা অধ্যায় পড়ছেন, সেই 5টা অধ্যায়ের উপর 1 শট ক্লাস থাকবে এবং ওই ক্লাসগুলাই মনে করেন ওই 1 শট ক্লাস মানে তো বুঝেন ভাঙচুর ক্লাস হবে একদম। দেন তোমাদের ফাইনালি সাইকেলের শেষে তোমাদের কি থাকবে জানেন? সাইকেলের শেষে তোমাদের একটা মাস্টার পরীক্ষা নেওয়া হবে, স্পেশাল পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় 3 জন যে বিজয়ী থাকবে, সেই 3 জন বিজয়ীকে আমাদের পক্ষ থেকে আমাদের অদম্য 25, এই যে অদম্য 24 না, কিছুদিন পর এখানে 4-এর জায়গায় 5 চলে আসবে, তোমরা চলে আসবে এবং তোমাদের 3 জনকে সেখানে আমরা ফ্রি কোর্সে ভর্তির সুযোগ দিব। এই ছিল মোটামুটি আমাদের লেকচার প্ল্যান। আর আমার সম্পর্কে আপনারা অলরেডি জানেন। আপনার আসলে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসা দিচ্ছেন এবং ইনশাল্লাহ সাইকেল ট্যুর যে আমাদের একটা লম্বা জার্নি হতে যাইতেছে, সেটা আরো জোশ হইতে যাইতেছে। তো সবাই ভালো থাকেন। আমি একটু আমার ডিপার্টমেন্টের অন্য স্যারদের ডাকবো, তাদের মতামত একটু শেয়ার করার জন্য। আসেন স্যার। থ্যাংক ইউ স্যার। চলেই আসলাম আবার। স্যার তো বলেছেন, সাকিব স্যারের হাল ধরে আমরা আছি কেমিস্ট্রি ফ্যাকাল্টি ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ হয়ে। সাকিব স্যার, মুজাহিদ স্যার, তারপর আমি তো আছি, দুর্বার 24 নিয়ে আছি, অদম্য 24 নিয়ে আছি। অদম্য 25-এ দেখা হবে আমার সাথে। দুর্বার, অদম্য সবকিছুই আমাদের, ওকে। বাট অদম্য 25-এ খেলা হবে মামুন স্যারের সাথে, কারণ অদম্য তো যাকে দমন করা যায় না। আর আমার এই যে সাকিব স্যারের নেতৃত্বে আমাদের যে দল, সেই দল তো তোমাদের সাথে সাইকেল 1 অলরেডি খেলেছে, সাইকেল 2 ইনশাল্লাহ আমরা খেলতে যাচ্ছি সবাই মিলে, এবং তারপরে তো ইনশাল্লাহ অদম্য 25 আছেই, তো খেলা হবে ইনশাল্লাহ। আমাদের খেলা হবে বলতে বলতে আসলে মৃদুল স্যারের কথা মনে পড়ে গেল, বাট স্যার আসলে একটু ব্যক্তিগত কারণে ঢাকার বাইরে আছেন। ইনশাল্লাহ যেভাবেই আছি না কেন, সো তোমাদের সামনে এখন একটু মুজাহিদ স্যার বলবেন, প্লিজ। আচ্ছা, আমি আছি তোমাদের সাথে। একটু আগে রিয়েলিটি চেক দেই। ফার্স্ট অফ অল কথা যেটা, এখন নৌকায় করে নদীর মাঝে থাকে ব্যাস, তোমরা হলো 25। কেন বলতেছি, যারা 24 তারা অলরেডি রিভিশন করে তারা এইচএসসি পরীক্ষার কাছে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যারা 26 তারা এখনো এই জার্নিতে এখন উঠে নাই, তারা তাদের রেজাল্ট নিয়ে চিন্তিত। তোমরা 25 যারা আছো, তোমরা নানা রকম সমস্যায় আসলে ভুগতেছো। কেন? যে তোমাদের এখন আসলে কলেজে ইয়ার ফাইনালের টাইম হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম কলেজেই 1-2 মাসের মধ্যে ইয়ার ফাইনাল শুরু হয়ে যাবে এবং তোমরা দেখতেছো যে হাই তোমাদের সিলেবাস আসলে শেষ হয় নাই। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা কমন প্রবলেম, যে তোমরা এসএসসির মতো করে ভাবছিলা যে কলেজ লাইফটা যাবে, যে হ্যাঁ চিল করে একদিন হুট করে পড়ে ফেলবো সবকিছু, বাট এখন এসে দেখতেছো বিশাল এক সমুদ্র, সিলেবাসের কোনো কুল কিনারা নাই। এর কারণ হয়তো যারা রেগুলার প্রথম থেকে পড়ো নাই তারাই জিনিসটা সাফার করতেছো। বাট রিয়েলিটি চেক হইলো সেকেন্ড ইয়ারে কি হবে আমি তোমাদেরকে একটু বলে রাখি। তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা, কুরবানির ঈদ আসবে, কুরবানির ঈদ কাটাইতে না কাটাইতে তুমি একটা সিটি পরীক্ষার সম্মুখীন হবা কলেজে। তারপরে সিটি পরীক্ষাটা শেষ করে তুমি প্রিটেস্ট দিবা। প্রিটেস্টের পর সর্বোচ্চ 15 দিন থেকে 1 মাস টাইম পাবা, তোমার টেস্ট পরীক্ষা হবে। কেন দেখো, তোমার ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হলে এই যে 7 মাস টাইম, এর মধ্যে 3টা এক্সাম যাবে 3 মাস, আর তাইলে তুমি ক্লাস পাচ্ছ কয়দিন? ঈদের বন্ধ মিলে তুমি ক্লাস কিন্তু আর খুব বেশি দিন কলেজে পাচ্ছ না। এত তাড়াতাড়ি তোমার এইচএসসি পরীক্ষার সামনে চলে আসবে, তুমি আসলে কিছুই করতে পারবে না।
এখন কথা হলো ভাই ভয় লাগতেছে অনেক নাকি ভয় দেখাচ্ছি? ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে আগে রিয়েলিটি চেক দিয়ে উত্তরণের উপায়টা বলতেছি। ফার্স্ট অফ অল একটু চিন্তা করো। একটু বলি, আপনি যেই হারে ভয় দেখাচ্ছেন, এই যে অদম্য 25 নিয়ে দাঁড়ায় তো আছি, এত ভয়ের কিছু নাই। সেটাই বলতেছি যে অ্যাকচুয়ালি যেরকম ভয় তার চাইতে বড় এই এফটিটি, ভয়ের চাইতে বড় আমরা। একটু খেয়াল করো যে তুমি ধরো এই যে একটা ট্র্যাক যেটা হলো আমাদের এইচএসসি, তুমি রওনা করছিলে এই এসএসসি থেকে। যারা পড়াশোনা করছে রেগুলার তারা ধরো অলরেডি মধ্যপথে চলে আসছে বা সামনে চলে আসার কথা, মাঝ থেকে সামনে, যেহেতু ভালোই টাইম গেছে। বাট তুমি হয়তো কোনো কারণে পারো নাই, তুমি একটু পিছায় পড়ছো। ইটস ওকে, ইটস ওকে। এখনো ঘুরে দাঁড়ানোর টাইম কিন্তু আছে, এখনো সময় চলে যায় নাই। এখন তোমার কি কাজ? তুমি যদি ভাবো যে হাই হাই আমার বন্ধু তো অনেক দূর চলে গেছে, অমুক কলেজের অমুক স্টুডেন্ট অমুক করছে, আমার এলাকার অমুক তমুক করছে, তুমি জীবনও আগাইতে পারবা না। তোমার ফার্স্ট কাজ, তুমি যখনই উঠে দাঁড়াইছো রান, রান। অ্যান্ড আমাদের সাথে তুমি যখন দৌড়াবা, তুমি এখনো বিশ্বাস রাখতে পারো বাকি সিলেবাস তো আমরা তোমার শেষ করতেছি। সাইকেল 2 তে 5টা অধ্যায় আছে, জৈব যৌগের মতো অধ্যায় আছে, রাসায়নিক পরিবর্তনের মতো অধ্যায় আছে, প্রত্যেকটা 5টা অধ্যায়। দ্যাট মিনস তোমার সিলেবাসের ম্যাক্সিমাম অংশ এখানে কভার হচ্ছে। আবার এফটির পক্ষে তুমি কিন্তু সাইকেল 1 এর যে অধ্যায়গুলো হয়ে গেছে ওগুলা যাতে তুমি কম টাইমে শেষ করতে পারো সেজন্য কিন্তু আবার বিভিন্ন মানে ম্যারাথন ক্লাস টাইপের তোমার জন্য দেওয়া হচ্ছে। তাইলে বলো তো তুমি কেন আর পিছাই থাকবা? তুমি তো চাইলে তোমার ফ্রেন্ডের চাইতে জোরে এসে ঠিকই একসাথেই দুইজন ফিনিশ লাইন টানতে পারো, ঠিক না? তো কেন তুমি আসলে সেটা করবা না? আমার বিশ্বাস আমরা যে সার্ভিস দিচ্ছি সেটা তোমরা অলরেডি জানো, এফটি কিরকম সেটা তোমরা জানো। এখন পর্যন্ত ইচ অ্যান্ড এভরি কোর্স কেউ স্যাটিসফাই হয় নাই এরকম রেকর্ড মনে হয় না, আছে থাকলেও সেটা অত্যন্ত কম পরিমাণ। এফটি সবসময় বিশ্বাস করে কোয়ালিটিতে। স্যার যেটা বলছে যে এফটি কুইক গ্রোথে বিশ্বাস করে না, এফটি সাস্টেনেবল গ্রোথে বিশ্বাস করে। এই সাস্টেনেবল গ্রোথ আমাদের স্ট্রেংথ, এটাই আমাদের শক্তি। এর মাধ্যমেই তোমাদেরকে এগিয়ে নিয়ে তোমাদের সাথে একত্রে আমরা যেতে চাই আসলে সাফল্যের যে জায়গাতে তোমরা ভালো করতে চাও। অ্যান্ড নট অনলি দিস, তোমরা আমাদের ফিচার গুলোতে দেখছো আমরা আসলে কখনোই এইচএসসি তে থাকাকালীন অনলি এইচএসসি ফোকাস করি না। আমরা আগে এখানে অবশ্যই A+ নিশ্চিত করি এবং 90+ নিশ্চিত হবে সেই লেকচারও আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। অ্যান্ড সাথে সাথে তোমাদের সামনে যে অ্যাডমিশন জার্নি, সেটা তোমার যেই টার্গেটই থাকুক, হোক সেটা মেডিকেল, হোক সেটা ভার্সিটি, কিংবা হোক সেটা ইঞ্জিনিয়ারিং। স্যার তোমাদেরকে বলছে যে দেখছো প্রত্যেকটা টিচার কিন্তু সাইকেল 1 এও তোমাদেরকে অ্যাডমিশনের ভাইবটাও কিন্তু দিয়ে দিছে। সাইকেল 2 তেও অবশ্যই তোমরা পাবা, কারণ আমরা চাই তোমরা এগিয়ে থাকবে সবচেয়ে বেশি। তোমাদের সিনিয়রদেরকেও যদি জিজ্ঞেস করো, একাডেমিক থেকে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াটা, একাডেমিককে ভালোভাবে গুছায় অ্যাডমিশনে যাওয়াটা সবসময় তোমাকে এক ধাপ আগায় রাখবে। তো আশা করি তোমাদের যে জার্নি আমাদের সাথে শুরু হতে যাচ্ছে, এই জার্নি সবল হবে, শক্তিশালী হবে, এবং যখন অদম্য 25 দাঁড়াবে তখন আশপাশে আর কেউ দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আর একটু শেষ করতেছি, এটা বলে স্যার হয়তো আমাকে দৌড়াবে। স্যার বলছে আমি রসায়ন পারি না, আসলে বায়োলজি পারি না। আসলে বায়োলজি পারা লাগে না, কেউ যদি কেমিস্ট্রি আসলে পুরাটা পারে বায়োলজি আসলে হয়ে যায়, কারণ বায়োলজি ইজ দ্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, ঠিক আছে, বায়োলজি লাগে। ঠিক আছে। বায়োলজির একটা চ্যাপ্টার আছে না, বোটানিক্সের চ্যাপ্টার 3 সেল কেমিস্ট্রি, ধর কিন্তু এই পর্যন্ত। এখন যদি জিজ্ঞেস করি যে অমরা বিন্যাস কয় প্রকার আর এস্টিমেশন কি জিনিস, একটা শব্দ বাইরে আমি কিছু শুনতেছি না আসলে। আর স্টোমাকের ক্যাপাসিটি কত আর ভাইটাল ক্যাপাসিটি কি এক জিনিস কিনা, তখন দেখবা যে কেমিস্ট্রি কি। আচ্ছা থাক, আর কিছু বললাম না লাইভে, ঠিক আছে? তোমাদের সাথে এগুলা গুগল করলে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা তাইলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি মাঝখানে চলে আসলাম। এখন মেইন কাহিনী হচ্ছে কেমিস্ট্রি তো তুমি পড়লা, কিন্তু খেলা এই যে দেখবা যে সবচেয়ে হালকা পাতলা একটা স্লাইড, মানে এই একটা চ্যাপ্টার দেখাই যাচ্ছে না। হ্যাঁ, অধ্যায়টার নাম হচ্ছে যোগজীকরণ। জীবন ভর আমরা যোগ বিয়োগ করে আসছি, কিন্তু এই যোগজীকরণ কি দেখো, ব্যাখ্যা করুক একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাইকেল 1 এর আন্ডা বাচ্চারা, আমরা অনেক খুশি আজকে সবাই, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক প্রতীক্ষিত সাইকেল 2 এর লঞ্চিং লাইভ ইজ গোয়িং অন। তো সব স্যারেরা অনেক কিছু বলে ফেলছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলির বেড়ে ম্যাথের কোনো জায়গা নাই আসলে। এখন ম্যাথ তো দেখতেছি সাবজেক্টের মধ্যেই পড়ে না, তার মধ্যে আবার এখানে
এত কম জিনিস লেখা, মাত্র একটা চ্যাপ্টার। এটা তো মনির স্যার যদি দেই তাহলে যে কবে শেষ করবে আল্লাহ জানে। এই জিনিসের মধ্যে কি কি আছে, এই যে ইন্টিগ্রেশন, এটা তো নাম শুনলেই তো ভয় পাই। ইন্টিগ্রেশন, যোগজীকরণ, খালি যোগ বিয়োগ করা। মনির স্যার যোগ বিয়োগ করতেই থাকবে, আমরা দেখতেই থাকবো। তো দুজনেই পড়াবো ইনশাল্লাহ। তো আমরা এই সাইকেল 2 তে 3টা চ্যাপ্টার রেখেছি। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন, দ্যাট ইজ যোগজীকরণ। আর সেকেন্ড পেপারের 2টা ভাইটাল চ্যাপ্টার, এটা আমরা বলছি স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা, এবং ডাইনামিক্স, যার নাম হলো সমতলে বস্তু কণার গতি, অর্থাৎ মেকানিক্সের 2টা পার্ট, স্ট্যাটিক্স, ডাইনামিক্স। সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার বলতে গেলে 2টা, এবং ভারী চ্যাপ্টার। সব থেকে ভারী চ্যাপ্টার বলবো এই কারণে, দেখো সেকেন্ড পেপারে কোশ্চেনের যে প্যাটার্ন, সেট বি তে অর্থাৎ গ্রুপ বি তে 4টা সিকিউ থাকে। ওইখান থেকে এই স্থিতিবিদ্যা থেকে একটা সিকিউ থাকবে, আর সমতলে বস্তু কণার গতি থেকে একটা সিকিউ থাকবে। মানে একটা সিকিউ এখান থেকে ম্যান্ডেটরি, এটার বাইরে টিচারের কোশ্চেন করার কোনো সুযোগ নাই। এই 2টা সিকিউ, আর 2টা থাকবে কণিক থেকে, মোট 4টা। তো এই 2টা চ্যাপ্টার করলে এখান থেকে 2টা সিকিউ আনসার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই 2টা অনেকে এসএসসিতে করতে চায় না, একটু ওয়ার্ড প্রবলেম আর কি, মানে কথা লিখতে হয়, বাট এটার গুরুত্ব অপরিসীম। ভর্তি পরীক্ষায় এটা ছাড়া কোনো গতি নাই। মানে এটা হলো এই যে 10 যদি বলি, সমতলে বস্তু কণার গতি, পুরোটাই হলো ফিজিক্স। নিউটন যত বান্দামি করে গেছে এই জিনিসপত্র নিয়ে সব এখানে আছে আর কি। তো আমরা এই 3টা চ্যাপ্টারের উপরে মোটামুটি 50+ ক্লাস রেখেছি। সরি, আরেকটু কম ক্লাস রাখলে পারতাম, বাট আমরা একটু আমাদের সাইকেল 1-এর যে ভুল ত্রুটি ছিল, আশা করছি তোরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি সাইকেল 1-এর রান্না বাচ্চারা। মানে আমি বলি, আমার বলতে কোনো দ্বিধা নাই, পরীক্ষা আমরা ঠিক মতো নিতে পারি নাই। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আমরা এখন, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা পরীক্ষা নেব। পরীক্ষা নিতে নিতে তোর পাগল করে ফেলবো একদম। পরীক্ষার দেখছিস, ওই যে বলে গেল যে মোটু সাকিব যে 2 লেয়ারের পরীক্ষা, সরি ফর দিস, ঠিক আছে, আসলে সরি আর কি, আমি ওটা মোটু করেই বলি, আর কিছু নাই, মোটুই, ওটা মোটু সাকিবই। তো পরীক্ষা 2 লেয়ারের। আমরা চেষ্টা করব যে সাইকেল 1-এ যেটা পারি নাই আমরা, সাইকেল 2 তে সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড হলো, এখন যেহেতু সাইকেল 1-এর ক্লাসগুলি শেষ হয়ে গেছে, তো ওই ক্লাসে আমরা কিভাবে রিকভার করব। আমি এবং মনির স্যার দুজনে মিলে ওই 7টা চ্যাপ্টারের, যদি আমরা প্ল্যান করেছি পার চ্যাপ্টার 3 ঘন্টার ক্লাস, 3 আওয়ার ম্যারাথন ক্লাস ফর ইচ সাবজেক্ট, মানে ইচ চ্যাপ্টার। তো ওই হিসাবে 21 ঘন্টা হয়। এখন ফার্স্ট চ্যাপ্টার শুনে অজ্ঞান হয়ে যাবে, 21 ঘন্টা কেমনে পড়াবেন? পড়াবো ইনশাল্লাহ। মনির স্যার আমার সাথে বেশি এনার্জেটিক মানুষ, স্ট্যামিনা অনেক বেশি, তারা জন্য 20 ঘন্টা, আমি 1 ঘন্টা, মোট 21 ঘন্টা। তার মানে এই 21 ঘন্টার মধ্যে কিন্তু 21 ঘন্টার মধ্যে সাইকেল 1-এর শর্ট সিলেবাস চ্যাপ্টারগুলি যা আছে ওইগুলি ইনশাল্লাহ কভার হয়ে যাবে, বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ। আর আমরা বলছি এবার ফিচারে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারের উপরে 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগুক অ্যাডমিশন বেসড ক্লাস। ওই ক্লাসগুলির আগে আমি অ্যানাউন্স করে দিব, যারা খুব বেশি ইন্টারেস্টেড ওই ক্লাস করতে, অর্থাৎ এখনই অ্যাডমিশনে ফোকাস করতে চায়, একটু আগায় থাকতে চায়, তারা ওই ক্লাসগুলি করবে। তাছাড়া অন্যরা করলে বোরিং লাগবে। তো আমি বলবো যাদের এই টেন্ডেন্সি থাকবে তারাই ক্লাসে আসবে, কারণ 3 ঘন্টা ক্লাস কন্টিনিউয়াসলি করা একেবারে সহজ কথা না। তো সর্বোপরি আমি বলতে চাই যে আল্লাহ চাইলে, আমরা যদি সুস্থ থাকি, আল্লাহ যদি তৌফিক দেয়, সাইকেল 2-তে একটা প্রিমিয়াম সার্ভিস দিব ইনশাল্লাহ। আবারও বলছি, সাইকেল 1-এর যে ভুল ত্রুটিগুলি আমাদের ছিল, তার জন্য আমরা খুবই দুঃখিত। ওইগুলি রিকভার করে তোমাদেরকে আগে থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করার জন্য আমরা বদ্ধপরিকর। তো আমি চাইবো যে সাইকেল 1-এ যে বাচ্চাগুলি আমাদের সাথে ছিলি তোরা, খুব চাইবো তোরা সবাই আসলে আমাদের সাইকেল 2-তে এনরোল হও, কারণ তোদের ছাড়া সাইকেল কেমনে চালাবো, সাইকেল চালাবো কেমনে। তো আমি চাইবো যে তোরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 12 তারিখে ক্লাস শুরু হবে, কালকের মধ্যে সবাই এনরোল হয়ে যাও, এবং দোয়া করি সবার যেন এই কোর্সটাতে যার যা চাহিদা ছিল সব চাহিদা যেন পূরণ হয়। একটু আমাদের মনির স্যার দিয়ে একটা কথা বলবে, না হলে বিষয়টা খুবই খারাপ দেখা যাবে। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অনেক অনেক কথা বললাম,
আমিও আসলাম, একটু কথা না বললে কেমন লাগে, আমারও খারাপ লাগবে, তোমাদেরও খারাপ লাগবে, তো খারাপ লাগা থেকে দূরে থাকি। আসি, আমাদের যে সাইকেলটা শুরু হচ্ছে, সাইকেল 2, এটা তো আমাদের ম্যাথমেটিক্সের প্রোগ্রামটা তোমরা দেখলে। তো আমি যে কথাটা বলার জন্য আসলে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ইজ নট অল অ্যাবাউট ক্যালকুলেশন, ইট ইজ মোর অ্যাবাউট লজিক। সো তোমরা যে কাজটা করো, যেটা ফিজিক্সের বক্তারাও কিন্তু বলে গেছে কিছুটা, সেটা কি? সেটা হচ্ছে তোমরা যখন পড়তে যাও, তোমরা করো কি, একটা নিয়ম ধরে করার চেষ্টা করো। হ্যাঁ, নিয়ম ইজ গুড, নিয়ম ইজ দ্য গ্রামার হিয়ার, ঠিক আছে, রুল ইজ গ্রামার, বাট এটা স্বরূপটা যদি তুমি বোঝার চেষ্টা করো, তখন কিন্তু তোমার জন্য এই জিনিসটা ভবিষ্যতে লোড কমায় দিবে, তোমার অ্যাডমিশনের লোডটা কমাবে, তোমার যে পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাটা, এইচএসসি ফাইনাল যেটা, সেই ফাইনাল বোর্ড পরীক্ষা যেটা, সেটাতে তোমার লোড কমিয়ে দেবে। সো এই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য তুমি কি করবে, আমি সবসময় তোমাদেরকে বলতে চাই এই কথাটা যে তুমি একটা নিয়ম নিজেই তৈরি করতে পারবে, সেই রকম ভাবে নিজেকে গড়ে তোলো। সেটা গড়ে তোলা কিন্তু খুব বেশি কোনো কঠিন বিষয় না, এই একটা বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা দেওয়া আছে, সমতলে বস্তুকণার গতি মানে গতিবিদ্যা আর কি, ডাইনামিক্স, এটার দুইটা পার্ট আছে, কাইনেটিক্স, কাইনেমেটিক্স পরবর্তীতে আলোচনা হবে। তো যাই হোক, আমাদের অধ্যায় হিসেবে দুইটা অধ্যায় আছে এই জায়গায়। এখানে এটা দেখে মনে হচ্ছে ফিজিক্স, ইটস মোর অর লেস ফিজিক্স, প্রথম লাইনটা ফিজিক্স, তারপরে গিয়ে পুরোটাই গণিত। আপনি হয়তো একটা ত্রিকোণমিতির অঙ্ক করবেন, অথবা একটা বীজগণিতের অঙ্ক করবেন, হ্যাঁ, অথবা ক্যালকুলাস দিয়ে কাজ করবেন। মানে মোট কথায় পুরোটাই হলো, পরের অংশটা দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে ম্যাথমেটিক্স। আপনাদের শর্ট সিলেবাসের মধ্যে অ্যাপ্লাইড ম্যাথের যেই দুইটা, মানে অনেকগুলো চ্যাপ্টার আসলে ফুল সিলেবাসে আছে, কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ থেকে শুধু দুইটা চ্যাপ্টারই শর্ট সিলেবাস আছে। এটা কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ, হ্যাঁ, অনার্সে পড়লে পাবেন, আবার দেখা হবে আবার, ঠিক আছে। মেকানিক্স 18টা ব্রাঞ্চের ভিতরে অল্প একটু আপনাদের দেওয়া আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই হলো পুরো বিষয়। এখন আমি সবসময় বলি, ফিজিক্স আর ম্যাথমেটিক্স এই দুইটা হচ্ছে টুইন, এরা কিন্তু অন্য কোনো জিনিস না, টুইন, একেবারেই টুইন। সো এদের কে বুঝতে হলে, এই যে দেখেন ফিজিক্সের জিনিস এখানে আছে, সো ফিজিক্সের ভিতরে আবার ক্যালকুলাস পাচ্ছেন। সো এই দুটো একেবারেই অঙ্গাঙ্গভাবে জড়িত দুটো বিষয়বস্তু। যাই হোক, আমরা যে সাইকেলটা এখন চালাবো, সাইকেলের দুইটা চাকা থাকবে নাকি, বাইসাইকেল তো সাইকেলের দুইটা চাকা থাকবে। এই দুইটা চাকা আমাদের গণিতের সাইকেলে, একটা হলো আমাদের সুপ্রিয় রিপন স্যার, শ্রদ্ধেয় রিপন স্যার, আর সেকেন্ড চাকাটা হচ্ছে আমি, উনি রিয়ার এক্সেল, আমি ট্যান্ডেম এক্সেলে আছি। সো অসুবিধা নেই, উনি শুধু দিক দেখাবে আর আমি চলে আসবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য। যাই হোক, আমার বক্তব্য এখানে আমি শেষ করতে চাই। আসছেন আমাদের সুপ্রিয় কে, মধ্যমণি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ওকে, মাই প্লেজার। এখন মানে লম্বা করতে চাই নাই, কথা আসলে কি বলতে হয়, অনেক কথা আসলে আসে, কিন্তু দিন শেষে তোমাদের একটা ইম্পর্টেন্ট টাইম, আমরা একটা টাইমটা চিন্তা করতে হয় যে কম টাইম এফেক্টিভলি অনেক কিছু বলার দরকার। বায়োলজিতে আমি 12টা অধ্যায় পড়াইছি সাইকেল 1-এ। এর মধ্যে 12টা অধ্যায় পড়ানোর সময় যেটা হয়েছে যে শর্ট সিলেবাসটা দিয়ে দিল, পড়ানোর মাঝখানে শর্ট সিলেবাস কিন্তু দিছে। শর্ট সিলেবাস দিতে গিয়ে দেখা গেছে আমি সেল কেমিস্ট্রিটা যখন পড়াইছি, সেল কেমিস্ট্রি পড়ানোর পরে আমি 5 এবং 6 মানে শৈবাল ছত্রাক আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পড়ানোর সময় ফিল করলাম যে এগুলো শর্ট সিলেবাসে নাই। স্টুডেন্টও খুব একটা ফিল করতেছিল না যে স্যার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলা, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কিন্তু শর্ট সিলেবাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই শর্ট সিলেবাস ছাড়া, শর্ট সিলেবাসের মূল বিষয়টা মেডিকেলে আইসা কিন্তু কোনো কিছুই শর্ট সিলেবাসে থাকবে না, ফুল সিলেবাস পড়া লাগবে। এই জন্য আমরা যেটা করব যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলাকে আমরা সিকিউ, এমসিকিউ দুইটার জন্য করব, বাট মেডিকেল অ্যাডমিশনে আমাকে ক্র্যাক করতে গেলে পুরা বই পড়া লাগবে এবং পুরা সিলেবাস পড়া লাগবে। সো 12টা অধ্যায়, এটা হচ্ছে 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আছে এবং 9 নম্বর অধ্যায়টা আছে। এবং এই যে 3টা অধ্যায় বোটানিতে, এবং এই যে এইটা অধ্যায়, এই 4টা অধ্যায় তোমাদের বোটানিতে, এই 4টা অধ্যায় শর্ট সিলেবাসে আছে। শর্ট সিলেবাসে নাই শুধু হচ্ছে এই প্রজনন আর জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ। সো এটা আমি পড়াবো হচ্ছে অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য। এইটাও আমি পড়াবো মেডিকেল অ্যাডমিশনের জন্য। এই দুইটা চ্যাপ্টারে সিকিউ পড়ার জন্য কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। এখানে আমরা সিকিউ পড়বো না, সিকিউ প্রয়োজনে আমি কনসেপ্ট পড়বো। বাকিগুলা এটা হচ্ছে মাদার অফ বোটানি। এই চ্যাপ্টারটা হচ্ছে মাদার অফ বোটানি। এইখানে আমি তোমাদেরকে অনেকগুলা লেকচার পড়াবো
এবং অনেকগুলো লেকচারের মধ্যে তোমাদের জন্য যেটা প্রয়োজন হবে, যে লেকচারগুলো তোমাদেরকে হেল্প করবে অধ্যায়টা পড়ানোর জন্য, আমি সেটা করব। এবং প্রপার প্র্যাকটিস শিট, প্রপার লেকচার শিট এবং প্রপার কুইজ তোমাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ। আর এখানে এই যে জুলজিতে প্রথম 5টা অধ্যায় কিন্তু শর্ট সিলেবাসে আছে, এই কারণে এবার এইটা আমার শর্ট সিলেবাসে আছে, এটা আমি আগে পড়াবো। এরপর বাকি একটাও নাই, এইখানে একটা খেলা আছে, এবং এরপরে এইটা হচ্ছে সেই চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমাকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। সো আমি ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে বায়োলজির কোন চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে ডিটেল দিয়ে দিছি, ইটস আপ টু ইউ। এখন আমি একটু কথা বলতে চাই বায়োলজির পরে পরীক্ষা আমরা কিভাবে নিব। পরীক্ষা আমরা গুগল ফর্মে নিতে চাই, গুগল ফর্মে পরীক্ষাটা হবে। এবং এই যে গুগল ফর্মে পরীক্ষাটা হবে, তখন একটু মাথায় রেখো যে এখানে টাইম লিমিট দেওয়া থাকবে, এবং একবার রেসপন্স করতে পারবা। এবার এই পরীক্ষার পর একটা লিডার বোর্ড থাকবে, লিডার বোর্ড। আমরা আগে এই সার্ভিস গুলা দিতে পারতাম না, আমরা আসলে কন্টিনিউয়াসলি এগুলা দিতে পারতাম না, কারণ আমাদের আসলে অনেক স্টাফের দরকার, আমাদের আসলে জায়গার দরকার ছিল। আমরা যখন এইচএসসি 24-এর সাইকেল 1-2 শুরু করেছিলাম, আমাদের অনেক কনস্ট্রেইন্ট গেছে, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আমাদের দৌড়াদৌড়ি অনেক বেশি হয়েছে, আমাদের প্রপার স্টুডিও ছিল না, আমাদের প্রপার ম্যানেজমেন্ট ছিল না, আমাদের স্টাফ কম ছিল। আল্লাহর রহমতে আমরা এখন চেষ্টা করতেছি আরো অনেক ব্যাক এন্ডে অনেক প্লেয়ার আনতে, যারা আসলে কাজ করবে, এবং এখন আমরা বলতে পারি যে দিতে পারবো। সো লিডার বোর্ড থাকবে, যাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা নাম সহ প্রেজেন্ট করতে পারবো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এই যে কুইজটা হইল না, এই কুইজের সলভ ক্লাস, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। যে আমি যে কুইজটা নিলাম, তোমরা পরীক্ষা দিলা, তুমি যেগুলা পারলা, তুমি যেগুলা পাইরা ফেললা, সেগুলো তো তুমি জানো। তুমি যেগুলা পারলা না, এবার আমি যেটা করব, এই কুইজের নিচে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ব্যাখ্যা, যে তুমি যে পারলা না, কেন পারলা না। এই ব্যাখ্যাটা থাকলে তুমি ফিল করবা যে তোমার যে মিস্টেকটা হয়েছে, মিস্টেকের রিজনটা কি, কারণটা কি। এটা হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য। তো পরীক্ষা হইলে একটা অ্যাসেসমেন্ট প্রসেস যেটা থাকবে, এবং তোমরা তো ডিস্টেন্সে ক্লাস করবে, অনলাইনে। সো অনলাইনে ক্লাস করলে তোমরা সবাই যদি পরীক্ষা না দাও, তোমাদেরকে আমার ফোন করা লাগবে। সো এবার আমার অফিসে ফোন করারও মানুষ আছে, আমার এবার নির্দিষ্ট আমি ফোন করতে পারবো তোমাদের ইন্ডিভিজুয়ালি, যে এই নাম্বার ধরে যে ওরা পরীক্ষা কেন দিচ্ছে। এইটা করা যায়, এটা আমরা এখন করতে পারছি। এরপর আমার মূল টার্গেট হচ্ছে, তোমরা তাহলে ভর্তি হবা কেমনে? তোমরা ভর্তি হওয়ার জন্য আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছি। সো এই বিজ্ঞপ্তিটাতে 3টা কথা লেখা আছে। এক, প্রথমে কোর্স ফি, হ্যাঁ, এই কোর্স ফি, যেই কোর্স ফিটা আমরা দিয়েছি, এই কোর্স ফিটাকে সেন্ড মানি করতে হবে। খুব সিম্পল, ওয়েবসাইট দিয়ে ভর্তি হওয়া যাবে। এই প্রত্যেকটা কোর্স আমাদের ওয়েবসাইটে আছে, এবং তোমরা চাইলে ওয়েবসাইট দিয়েও ভর্তি হতে পারো, ওয়েবসাইট লিঙ্কে তোমরা পেয়ে যাবে। আর যারা ফেসবুকের মাধ্যমে স্বাভাবিকভাবে ভর্তি প্রক্রিয়া, দুইটাই স্বাভাবিক প্রক্রিয়া, যে ওয়েবসাইটে অভ্যস্ত সে ওয়েবসাইট দিয়ে কিনতে পারো, আর যে হচ্ছে ফেসবুকের বিজ্ঞপ্তি দেখে গত সাইকেল 1 গুলো কিনেছো, সেন্ড মানি করতে হবে কোন নাম্বারে? 01671465659। এই একটা নাম্বার আছে, তার সাথে আরো 2টা নাম্বার আছে, যেটা আমার মুখস্থ নাই, এটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। তারপর তুমি হচ্ছে তার আগেই তুমি গ্রুপে একটা কি করবা, জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবা। তুমি যে আইডিটা দিয়ে ক্লাস করবা, সেই আইডিটা জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবা। প্লিজ নো চেঞ্জ, আইডিটা চেঞ্জ করার কোনো ইস্যু করবে না, এটা খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। নাম্বার 3 হচ্ছে, প্লিজ ফর্ম ফিল আপটা করবা। ফর্ম ফিল ইন হয়। তুমি কি করবা, যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছো ওই নাম্বারটা কারেক্টলি লিখবা। তুমি আমাদের যেই নাম্বারে সেন্ড মানি করেছো সেই নাম্বারটা কারেক্টলি লিখবে, এটা জাস্ট ম্যাটার অফ ক্লিক। এবং তুমি যে ফেসবুক আইডি দিয়ে ক্লাসটা করবা, সেই ফেসবুক আইডির নামটা প্রপারলি লিখতে হবে। আমাদের অনেকটা ডিফিকাল্টিস হয়, স্টুডেন্ট নামের বানান ভুল করে, লিংক ভুল দেয়, নাম্বার ভুল দেয়। আমাদের
ওই শিটটাকে অ্যানালাইসিস করতে গিয়ে একটু কষ্ট হয়ে যায়। সো তোমরা চাইলে ওয়েবসাইট দিয়ে ভর্তি হতে পারো, খুব নির্দ্বিধায় জাস্ট কোর্সটি কিনুন, ক্লিক করলে ভর্তি হতে পারবা। আমি এটা একটা শর্ট ভিডিও পরে বানাবো, আজকে জাস্ট এই কথাটা বলে রাখলাম। এই হইলো আমাদের কথা। এখন তোমাদের কোনো কথা আছে কিনা শুনি, তোমাদের কোনো কথা আছে কি? ওদের কোনো কথা বাকি আছে স্যার আপনাদের এন্ড থেকে? কোনো মেজর কোনো ইস্যুস বাকি আছে? সো যদি সেটা না থাকে, তোমাদের যদি কোনো ইস্যুস না থাকে, আই উইল বি মানে হ্যাপি। আর যদি তোমাদের ইস্যুস থাকে, তোমাদের যদি কোনো না পাওয়া না চাওয়ার কিছু থাকে, সো SSC কোলমার্স আনেন প্রিন্স, আমি তো শব্দটা বুঝি নাই রে। আচ্ছা, বিজ্ঞপ্তি তুলি আইডি থেকে বিজ্ঞপ্তি গ্রুপে দেওয়া আছে, তুই ফেসবুক গ্রুপের মধ্যে যা, এবং আমি হচ্ছে ক্যাপশনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়ে রাখতেছি ওয়েবে। হ্যাঁ সাম্মি, কালকে সকালে আমরা হচ্ছে এটা দিব, ওয়েবসাইটে লিঙ্কটা দিব। আজকে আমাদের স্টাফ শুক্রবার একটু ছুটিতে আছে, ওয়েবসাইটে কালকে সকালে লিঙ্কটা পাওয়া যাবে, ওয়েবসাইট থেকে কিনতে পারবা। 12ই মে ক্লাস স্টার্ট হবে, আজকে 10 তারিখ। সব বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিও, ক্লাস স্টার্ট হবে 12 মে। এইবার আমার টার্গেট হচ্ছে আমি এবার কোর্সটাকে অনেক সুন্দর করে অর্গানাইজ করব, আমার যতদূর সামর্থ্য আছে আপাতত। এরপর আমরা ইনশাল্লাহ আমাদের আরো ফান্ডিং যদি থাকে, আরো টাকা পয়সা যদি থাকে, আরো ভালো যদি কোনো ওয়েব ডেভেলপার আমি নিতে পারি, তাহলে আমি পুরা কোর্স এমন ভাবে সাজাবো যেন একটা স্টুডেন্ট 1 মাস পর যদি ভর্তি হয়, 2 মাস পরও যদি ভর্তি হয়, ও যেন দেখতে পারে কোর্সটা গুছানো। আমার এখন একমাত্র বড় চ্যালেঞ্জ হচ্ছে কোর্সটা গুছানো, অর্গানাইজড একটা কোর্স। এইটা আমি আমার এখন এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্লাস নিয়ে আমার যে টিচার আছে 20 বছর ধরে পড়াচ্ছে, আমার যে নতুন ইয়াং চার্ম গুলো আছে, এরা জানো যে কেমন পড়ায়, সে এইটা পড়ানো নিয়ে আমার সমস্যা নাই। লেকচার শিট, প্র্যাকটিস শিট প্রোভাইড করা নিয়ে আমার কোনো চ্যালেঞ্জ নেই। আমার এখন চ্যালেঞ্জটা হচ্ছে এই কোর্সটাকে আমি গুছাবো কেমনে। এই কোর্সটা গুছানোর জন্য আমরা ইবিআই কোর্সটা, আমাদের যে কোর্সটা আছে, এটাকে আমরা ইনশাল্লাহ একটা ওয়েব দিয়ে সাজিয়েছি। এবার আমাদের পিসিএমবি কোর্সটাকে আমরা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই, যেন স্টুডেন্টের একটা নির্ভরতার জায়গা থাকে। সেই নির্ভরতার জায়গাটুকু অর্জন করতে যতটুকু কষ্ট মেহনত করা উচিত আমি করে যাব, এবং আমরা করে যাব। আমার টিচাররা সবাই এক হয়েছে। আমাদের টিচার প্রত্যেকজন ডেডিকেটেড প্রতি মুহূর্তে। এখন স্কিলের যে মাত্রা এক একজনের এক এক রকম, সেই মাত্রা থেকে আমরা অ্যাড করি। তো তোমরা যারা আমাদেরকে একেবারে রুট থেকে চেনো, আজকে কত 2024-এর মেতে দাঁড়ায় কথা বলছি আমি, 2023-এর মেতে আমরা এরকম ছিলাম না, আমাদের এতগুলা স্মার্ট বোর্ড ছিল না। আমাদের এখন স্মার্ট বোর্ড 9টা স্মার্ট বোর্ড আছে, 9টা স্মার্ট বোর্ড আছে। আমাদের 7টা স্টুডিও আছে, আর একটা অফলাইন আছে, আর একটা আফরির বাসা আছে, এই স্মার্ট বোর্ড আছে। আমাদের এখন স্টাফ আছে, ব্যাক এন্ডে স্টাফ আছে 20 জন। আমাদের এখন কুইজ মেকার, ডিজাইনার, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সেই কন্ট্রোল করার পসিবিলিটি, এবং আমাদের ইনশাল্লাহ গোছানো একটা অবস্থায় আমরা আছি। এখন আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে কি করলে আরেকটু এঙ্গেজড করা যাবে, তোমাদেরকে আরেকটু প্রাণবন্ত ক্লাস উপহার দেওয়া যাবে। তোমরা যেন শুধু খালি শুনবা আর পড়বা, বিষয়টা এমন না। স্মার্ট বোর্ডের স্মার্ট ইউজ কেমনে করা যায়, বিষয়গুলোকে আরেকটু 3D মডেলে দেখানো যায় কিনা, বইটাকে দেখায় দেখায় পড়ানো, বইটাকে দাগায় দাগায় পড়ানো, এইটা করা যায় কিনা, এইটা আমাদের এখন একটা চ্যালেঞ্জ। সো আমরা পিসিএমবি কে আমরা ওয়েবসাইট দিয়ে সাজাবো। আমাদের পিসিএমবিটা যেন একটা অন্য মাত্রায় যায়, স্টুডেন্ট যেন বলে, স্টুডেন্ট কম হোক, আমার পিসিএমবি তে সাইকেল 1 1400 স্টুডেন্ট ক্লাস করছে, 1500 স্টুডেন্ট ক্লাস করছে। আল্লাহ আমাদেরকে যা দিছে, এইটা আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রাপ্তি। একদিন 2400 হবে, একদিন 3000 হবে, একদিন 5000 হবে, আমরা দেখবো 30,000 হবে স্টুডেন্ট। সেই লক্ষ্যে আমি যাচ্ছি। একদিন হবে, একদিনে তো হবে না, কিন্তু একদিন হবে। কারণ আমরা জানি আমাদের চেষ্টা থামায় রাখি নেই। 2024-এ হচ্ছে না, 25-এ হবে, 25-এ না হলে 26-এ গিয়ে হবেই। কারণ এই ধারাবাহিকতা, আমাদের সব টিচার হচ্ছে সেই পর্যায়ে আমরা খাটাখাটনিতে আসি। এবং আমি তো আজকে থেকে স্টার্ট করি না, 2016 সালের ভিডিও আছে আমার ইউটিউবে, আজকে 2024। সুতরাং আল্লাহ যদি আমাদের সবাইকে ঠিকঠাক রাখে,
আমার টিচার গুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো টিচার আমরা পাইছি। আমাদের মধ্যে বিন্দুমাত্র অতিরঞ্জিত হাইট এবং অন্যান্য জায়গায় যে সব করে শিক্ষার নামে, মানে মানে আমি আসলে বুঝাইতে পারবো না কিসের সাথে কি মিলাইয়া এডিট করে মানে এক একজন পড়ালেখাটার এমন পর্যায়ে নিছে। কিছুদিন আগে আবার শুনলাম নাকি পড়ালেখা নাকি ওভার রেটেড কিনা। হ্যাঁ, রেট করছে কে? পড়ালেখাটাকে রেটিংটা দিছে কে? রেটিং করার কি যোগ্যতা হয়েছে? ওভার রেটিং আর আন্ডার রেটিং তো পরের বিষয়। যে রেট করতেছে ওই রেট কিসের ভিত্তিতে পড়াশোনাটাকে করতেছে? সো তোমরা আসলে ভুল টুল ব্যাখ্যা নিয়ে থাইকো না। আর ফেসবুকটাকে তোমরা যথাসাধ্য চেষ্টা করবা মানে ব্রেইন যেন এটাকে কম অ্যাটাচ করে। তোমাদের একমাত্র টার্গেট ভালো মানুষ হওয়ার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গ্রাজুয়েট করার পরে, গ্রাজুয়েশনে হওয়ার পরে এরপর তুমি পোস্ট গ্রাজুয়েশন করলে করবা, নাইলে যখন তুমি সার্ভিসে ঢুকে যাবা তুমি যেন একটা প্রপারলি দেশকে সার্ভিস দিতে পারো। হ্যাঁ, প্রপারলি দেশকে সার্ভিস দিলে টাকা অটোমেটিক চলে আসবে, জীবন সুন্দর হবে। অনেক টাকা থাকার পরও দেখবা যে 5 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুমটা ঠিক হয় না। হ্যাঁ, 50,000 টাকার একটা ঘড়ি দেয়ালে টাঙানো আছে কিন্তু সময় খারাপ। ডাইনিং টেবিল আছে 8 লাখ টাকার কিন্তু ঘরে বসে শান্তিতে খাইতে পারতেছে না। হ্যাঁ, 150 টাকা কেজি চালের ভাত আছে কিন্তু ভাতটা স্বাদ লাগতেছে না, কারণ পাশের মানুষ তো পাশে নাই। তো জীবনে এই বিষয়গুলো যখন এফেক্ট করে তখন আসলে জীবনের মূল্যটা কোন জায়গায় এটা আসলে এই এত ইজি না বিষয়গুলা। তো তোমরা যখন আস্তে আস্তে বড় হবা তোমাদের সামনে এই প্রপার জিনিসগুলো আসবে। তো বহুত কথা বলে ফেলছি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো কথা থাকে বলবা, ফেসবুক পেজে মেসেজ দিবা সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে। ফেসবুক পেজে মেসেজ দিও। হ্যাঁ, ফেসবুক পেজ আমাদের যে ফাহাদ টিউটোরিয়াল পেজটা আছে এই পেজের মধ্যে নক দিও। হ্যাঁ, সকাল 10টা 10 AM আমার স্টাফ শুরু করে এবং রাত 8 PM। হ্যাঁ, 8 PM এই পর্যন্ত নক দিয়ে ইনশাআল্লাহ আমরা রেসপন্স করবো। আর আমাদের হেল্পলাইন, হ্যাঁ, অন্য নাম্বারে ফোন দিও না প্লিজ, অন্য কোনো নাম্বারে ফোন দিও না। 01601929244 এই নাম্বারটাতে ফোন দিও যদি প্রয়োজন হয় এই নাম্বারটাতে ফোন দিও। 01601 এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন এখন ফোন দিলে পাবা না, এখন না, তখন ওই যে 10টা থেকে 10 AM টু 8 PM চেষ্টা করো। আমরা এটাকে 10 AM টু 10 PM করার চেষ্টা করতেছি। ফোনটা সামনে থাকে আমার অফিসে, একেবারে ফোন আসলেই ফোন ধরে। আমরা বই সেল করতেছি না, বই আমাদের যে HSC 24-এর বই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 800+ বই আমরা সেল করেছি। আমাদের যে এখনকার স্টাফ যে টিচার আমরা মিলেই করতেছি। একদিন এই FT পাবলিকেশন হবে এবং পাবলিকেশনের আলাদা ওয়ার্কফোর্স থাকবে, আলাদা হিউম্যান রিসোর্স থাকবে, আলাদা একটা আমরা সেবামূলক প্রতিষ্ঠান বানাবো ইনশাআল্লাহ। তোমরা সাথে থাকলেই হবে। খেলা তো শুরু করিনি এখন। আল্লাহ হাফেজ।